আপনার হাতে থাকা স্মার্টফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যোগাযোগের মাধ্যম। আর কারোর সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই তার কন্ট্যাক্ট নাম্বারের প্রয়োজন হয়। কিন্তু কোনো কারণবশত যদি কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে যায় বা সিম নষ্ট হয়ে যায়, ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, এমন ঘটনা প্রায় আমাদের সাথে ঘটে থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো আজীবনের জন্য ফোন বুকে সেভ করে রাখবেন। এবং আপনার ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো কোনোভাবে ডিলিট হয়ে যায় তাহলে আপনি সাথে সাথে এই কন্ট্যাক্ট নাম্বারটি পুনরায় রিকভারি করতে পারবেন। তো বন্ধুরা, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সাথে সাথে সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড এবং আইএসওর গুরুত্বপূর্ণ ট্রিক্স এন্ড ট্রিক্স গুলো শেয়ার করে থাকি। এমন গুরুত্বপূর্ণ ট্রিক্স এন্ড ট্রিক্স ভিডিওগুলো দেখতে চাইলে এসএনআর টেক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি নতুন করে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার সেভ করার সময় সেটি কিভাবে লাইফ টাইমের জন্য সেভ করবেন এবং আপনার ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি কিভাবে লাইফ টাইমের জন্য সেভ করে রাখবেন। এবং সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো লাইফ টাইমের জন্য সেভ করা নাম্বারগুলো যদি কখনো ডিলিট হয়ে যায় সেগুলো আপনি কিভাবে রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা যে কোনো একটি নাম্বার সেভ করব এবং সরাসরি লাইফ টাইমের জন্য কিভাবে সেভ করব এখন আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো কোনো নাম্বার সেভ করার জন্য আপনাকে প্রথমে ডায়াল প্যাডে আসতে হবে। ডায়াল প্যাডে আসার পর আপনি নাম্বারটি ডায়াল করবেন। নাম্বারটি ডায়াল করার পর আপনি অ্যাড টু কন্ট্যাক্টস দেখতে পারবেন, অথবা এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি অ্যাড টু কন্ট্যাক্টস এরকম একটি অপশন দেখতে পারবেন। তো আমরা এখানে সরাসরি অ্যাড টু কন্ট্যাক্টস এখানে ক্লিক করব, ক্রিয়েট কন্ট্যাক্টস এখানে ক্লিক করব। বাম পাশে কর্নারে গুগল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনার ফোনে যদি গুগল না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন ফোন সিম 1 এবং সিম 2 এরকম। যদি দুটি সিম থাকে আপনি সিম 1 সিম 2 দেখতে পারবেন। আমি এখানে সরাসরি গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে রেখেছি। আপনার যদি ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে আপনি গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন। আর যদি গুগল অ্যাকাউন্ট আপনার ফোনে না থাকে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব কিভাবে গুগল অ্যাকাউন্ট নিজের নামে তৈরি করবেন। ভিডিওটি দেখে আপনি গুগল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তারপর আপনি গুগল অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটি যার নামে লিখতে চাচ্ছেন তার নাম লিখে এখানে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার এই নাম্বারটি সরাসরি লাইফ টাইমের জন্য গুগলে সেভ হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনে থাকা কন্ট্যাক্টসগুলো আপনি কিভাবে লাইফ টাইমের জন্য সেভ করে রাখবেন গুগলের মধ্যে। এই সবগুলো কন্ট্যাক্ট আপনি গুগলের মধ্যে কিভাবে নিয়ে যাবেন তার জন্য আপনাকে কন্ট্যাক্টস অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটি সরাসরি গুগল থেকে নেওয়া। আপনার ফোনে যদি থেকে থাকে তাহলে তো ভালো, না হয় আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বক্সে টাইপ করবেন কন্ট্যাক্টস লিখে। তারপর আপনার কাছে এই কন্ট্যাক্টসটি শো হয়ে যাবে। ইনস্টল করার পর জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সবগুলো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এইখানেও চলে আসবে। তারপরে আপনি এখানে 3 আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনি সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্টস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচে আসবেন, অটো সাইন্স পার্সোনাল ডাটা একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার ফোন বুকে থাকা সবগুলো কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিক এখন গুগলে ব্যাকআপ হয়ে যাবে। অবশ্যই আপনার ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তারপরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। ম্যানেজ কন্ট্যাক্টস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আরো কয়েকটি অপশন রয়েছে। তো আমরা প্রথমত দেখবো ইনফোর্টে ক্লিক করার পর আপনি বিসিপি ফাইল নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন আপনার ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো যদি আপনার ফাইল ম্যানেজারে থেকে থাকে বা অন্য কোনো সাইডে থেকে থাকে ওইখান থেকে আপনি এখানে বিসিপি ফাইলটি সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি গুগল অ্যাকাউন্ট থেকে বা আপনার ফাইল ম্যানেজার থেকে এখানে সরাসরি গুগলে ইনপোর্ট করে নিতে পারবেন। তারপরে আপনি যদি এক্সপোর্ট করতে চান এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি আপনার ফাইল ম্যানেজারে ব্যাকআপ নিতে চান, সেক্ষেত্রে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনি কোন জিমেইল অ্যাকাউন্টটি থেকে আপনি নাম্বারগুলো সেভ করে রাখতে চাচ্ছেন সেই ইমেলটি সিলেক্ট করে দিয়ে এক্সপোর্ট টু বিসিএফ ফাইল এখানে ক্লিক করবেন। সরাসরি ফাইল ম্যানেজারে বা ডাউনলোডের মধ্যে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি সেভ করে রাখতে পারবেন। আপনি যদি সেভে ক্লিক করেন আপনার সম্পূর্ণ কন্ট্যাক্ট নাম্বারগুলো ফাইল ম্যানেজারে চলে যাবে। তারপর আপনি যদি রিস্টোরে ক্লিক করেন আপনার যে জিমেল থেকে আপনি নাম্বারগুলো চিরতরে মুছে দিতে চাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করে দিয়ে আপনি রিস্টোর করে দেবেন। তারপরে বন্ধুরা, সর্বশেষ যে গুরুত্বপূর্ণ সেটিংসটি রয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার ফোনে থেকে নাম্বারগুলো ডিলিট হয়ে গেলে আপনি সেগুলো কীভাবে পুনরায় ফিরিয়ে আনবেন। তো তার জন্য আপনাকে আন্ডো চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। আপনার ফোনে থাকা সবগুলো জিমেল অ্যাকাউন্টে আপনার এখানে শো হবে। যে জিমেলের মধ্যে আপনি নাম্বারগুলো সেভ করে রেখেছেন সেই জিমেলটি আপনি সিলেক্ট করে দিবেন। সেই জিমেলটি সিলেক্ট করার পর আপনি এখানে আন্ডো চেঞ্জ ফর্ম 10 মিনিট আগের 1 ঘন্টা আগের
এবং একদিন আগের, এক সপ্তাহ আগের ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। এখানে কাস্টমে ক্লিক করে আপনি এখানে দিন, মাস, তারিখ ঠিক করে দিয়ে আপনি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে গেছিলো সেই সবগুলো নাম্বার আপনার জিমেইল অ্যাকাউন্টে পুনরায় ব্যাকআপ চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনার ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো ব্যাকআপ রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিডিওটির মধ্যে এখনই একটি লাইক দিয়ে দিন। আর যদি আপনি এখনও SNF Tech ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। তো বন্ধুরা, যদি সাবস্ক্রাইব করে থাকেন, পরবর্তীতে এর চেয়ে গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।